আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে আবারও দেখা মিলল লঙ্কার রাজাকে। সুগন্ধা কামদেবপুরে দেবাংশু ভট্টাচার্যের নির্বাচনী প্রচার চলাকালীন গলায় ভরি ভরি সোনার গহনা পরে তাকে দেখা গেল জয় বাংলা স্লোগান তুলে নৃত্যরত অবস্থায়। ৮০ বছরের উপর বয়স্ক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সহ অসুস্থ ভোটারদের বাড়ি বাড়ি ভোট নেওয়ার কাজ শুরু হলো বলাগড় বিধানসভা এলাকায়। বামেরা আবারও ক্ষমতায় এলে বর্তমানে চলা সমস্ত সরকারি প্রকল্পই থাকবে। লক্ষ্মীর ভান্ডারকে ভীষণভাবে সমর্থন করে বাড়ির মা বোনেদের স্বীকৃতি দেওয়ার কথাও বললেন চন্দননগরের সিপিআইএম প্রার্থী। সুরক্ষিত নারী শক্তিশালী পশ্চিমবঙ্গ নামাঙ্কিত চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দির মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের প্রচারে আবার দেখা মিলল লঙ্কা রাজার, হাতে গলায় মোটা মোটা সোনার গয়না পরে। এর আগে তার দেখা মিলেছিল লোকসভা ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে। এবার দেবাংশু ভট্টাচার্যের প্রচারে জয় বাংলা স্লোগান তুলে নাচতে দেখা গেল তাকে। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারে আবার দেখা মিলল লঙ্কা রাজার, হাতে গলায় মোটা মোটা সোনার গহনা পরে। এর আগে তার দেখা মিলেছিল লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে। এবার দেবাংশু ভট্টাচার্যের প্রচারে জয় বাংলা স্লোগান তুলে নাচতে দেখা গেল তাকে। সুগন্ধা কামদেবপুর গ্রামের বাসিন্দা সুনীল দাস, অনেকে তাকে বুলেট কাকা নামে ডাকে, আবার লঙ্কা রাজাও নামে পরিচিত তিনি। ব্যবসায়ী সুনীল দাস একবার যাত্রায় লঙ্কারাজ রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন, সেই থেকেই তার নাম হয় লঙ্কা রাজা। আর সোনার লঙ্কার রাজার গায়ে সোনা থাকবে না তা হয় নাকি? তৃণমূল কর্মীর শখ গয়না পরা, হাতে 10 আঙ্গুলে জোড়া জোড়া আংটি, তাতে বিভিন্ন দেবদেবীর ছবি, গলায় মোটা মোটা চেন, বাপ্পি লাহিড়ী যেমন পরতেন। এসব কি সব সোনার? লঙ্কা রাজার দাবি সবই সোনার। এত সোনা পরে ঘুরতে ভয় লাগে না তার। লঙ্কা রাজা জানান সবাই তাকে ভালোবাসে, তাই ভয়ের কোনো কারণ নেই। নির্বাচনের মনোনয়ন দাখিলের হলফনামায় দেখা গেছে অনেক প্রার্থীর কেজি কেজি সোনা রয়েছে, তাই তৃণমূল কংগ্রেস কর্মী লঙ্কা রাজার সোনা থাকাটা অস্বাভাবিক নয়। তবে নিন্দুকেরা বলে সব সোনা না, সোনার জল ধরানো। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশুর প্রচারে আসা তৃণমূল কর্মীদের জন্য লস্যি এবং কেকের ব্যবস্থা করেন তিনি নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে তাই তৃণমূল করেন, দাবি তৃণমূল কর্মী ওই লঙ্কা রাজার। এটা আমার শখ, এটাই আমার শখ। আমি কোনো নেশা করি না, কোনো পান খাই না, বিড়ি খাই না, খৈনি খাই না, সিগারেট খাই না, তারি খাই না, মদ খাই না। ঠিক আছে, আমার এটাই শখ। তাতে এমনি যে আমি যে ওই পার্টির জন্য বেরোতে হবে, ওই পার্টির জন্য বেরোতে হবে না, আমি আমার নিজের মতন থাকি। আজকে তো মিছিলে এসছেন, তো আজকে বেরিয়েছি, আমার সবাই ভালোবাসে, আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি। আজকে কি করেছেন, ব্যবস্থা কি করেছেন? হ্যাঁ, আজকে কি মিছিলে কি দিচ্ছেন আপনি? আজকে মিছিলে মিছিল ঠিক আছে, লোকজন মোটামুটি কি দেওয়া দেওয়ার ব্যাপার নয়, যে যেরকম পাচ্ছে দিচ্ছে। এই যেমন লস্যি আছে, কেক আছে, জল আছে। কত দিয়েছেন এটা? হ্যাঁ, আজকে দিচ্ছেন? হ্যাঁ, আজকে দেওয়া ব্যাপার আছে। কতজনকে লস্যি দিয়ে খাওয়া? মোটামুটি 1000 তো বটে। আচ্ছা, এত সোনা নিয়ে পড়ে ঘোরেন, ভয় লাগে না? না, ভয় করবে, আমার যা লোকে ভালোবাসে, যদি জানতে পারে যে হ্যাঁ ওই ভদ্রলোকেরই আমি ভালোবাসা, এটাই আমার যথেষ্ট। ওই ভালোবাসাতে আমি ঠিক আছি। কত তোলা সোনা আছে, মানে কত ভরি সোনা? না, তার কোনো এ নেই, ঠিক নেই, সেভ নেই। মানে এগুলো যখন মনে হয় বানিয়ে নেন নাকি? না না, তার কোনো মানে নেই, যখন মনে হয় তো পয়সা করে আগে দেখতে হবে, তারপর তো
কাজকর্ম ঠিক মতো যদি চলে, ব্যবসা বাণিজ্য ভালো চললে তাহলে হবে। এখন তো সোনার অনেক দাম। হ্যাঁ, দাম তো একটু মাঝখানে কমেছিল। হ্যাঁ, তা মানে আপনার রাস্তাঘাটে যখন ঘোরাফেরা করেন ভয় লাগে না? না না, আমার ভয় করবে কি, আমি তো লোকের ভালোবাসা পাই, আমি ভালোবাসাতে পড়ি। আচ্ছা, অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বৈশাখের কাঠফাটা রোদ উপেক্ষা করেই সপ্তগ্রামে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বিদেশ বোস। বৈশাখ মাসে কাঠফাটা রোদ এবং গরমকে উপেক্ষা করে হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন ফুটবলার বিদেশ বোস এদিন সপ্তগ্রামে প্রচার করেন। বাজনার সহযোগে এদিন কখনো গাড়িতে কখনো আবার পায়ে হেঁটে প্রচার করেন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীন নামাজগড়, সপ্তগ্রাম স্টেশন রোড, সপ্তগ্রাম ঠাকুরবাড়ি সহ বিভিন্ন এলাকায়। তিনি দলীয় কর্মীদের সঙ্গে প্রচার করেন। পাড়ায় ঢুকতেই মহিলারা উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে বরণ করে নেন। বিদেশ বোস সামনে আসতে মহিলারা পুষ্পস্তবক দেন, কোথাও আবার ফুলের মালা পরিয়ে দেন। এদিন বিভিন্ন গ্রামে এবং সপ্তগ্রাম স্টেশনে সেই ছবি ধরা পড়ল। এছাড়াও এদিন এই প্রচারের সঙ্গী হয়েছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, চুচুড়া মগরা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী। কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন সেই সুরেশ সাউ এবং স্থানীয় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সপ্তগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বোস কি জানাচ্ছেন শুনুন। যে মানুষের ঢল নেমেছে, যে আমাদের যে কর্মীরা আমার সঙ্গে রয়েছে তারাও তো রোদের মধ্যে আসছে, তাহলে আমার এই রোদটা তখন মনেই হয় না যে তারা এত উচ্ছ্বাস নিয়ে, এত ভালোবাসা নিয়ে এই মিছিলে বেরিয়েছে। আমরা ডোর টু ডোর করছি, মানুষের পাশে থাকছি, মানুষকে আমরা কথা বলছি যে দিদির পাশে থাকতে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের হাত তুলে আমাদের সেই কথা জানাচ্ছেন যে হ্যাঁ, আমরা দিদির পাশে আছি। নিশ্চয়ই 100 বার। এটাই হচ্ছে দিদির অবদান। দিদি সবসময় বলেন আমার নেতা দরকার নেই, কর্মী দরকার। সেই কর্মী যে দিদি তৈরি করেছেন, এই মিছিলে বা হাঁটার সময় বোঝা যায় যে হ্যাঁ, দিদি সত্যি সত্যি কর্মী তৈরি করেছে। না, আমি তো খেলোয়াড় মানুষ, আমি মাঠে কি খেলেছি তখন কি আমি ছাতা নিয়ে খেলেছি? এখন মানুষ পাশে দাঁড়িয়ে আছে, মানুষের আমার সঙ্গে যে আমার কর্মীরা রয়েছে তারা রোদে, তারাও ছাতা ব্যবহার করছে না, রোদে যাচ্ছে, আর আমি ছাতা ব্যবহার করব, এটা ভাবলেন কি করে? কোনো ব্যাপার না, আমি খেলোয়াড় মানুষ, আমি নর্মাল খাই, খুব সামান্য খাওয়া, আমার ওইটা নিয়ে খাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই। আমার সকালে 2টো রুটি, একটু সবজি, আর দুপুরে টক ডাল, শুক্তো, একটা মাছ, ব্যাস ডাল খাওয়া হয়ে গেল। খেলোয়াড় মানুষদের এই এনার্জি থাকে। আরো এনার্জি হচ্ছে দিদির অনুপ্রেরণায়, এবং আমাদের কর্মীরা সঙ্গে আছেন বলে তাদের যে এনার্জি, তাদের যে অনুপ্রেরণা দেখছি, সত্যি ভাবা যায় না। এটাতেই আমাদের মনের মধ্যে সেই ভালোবাসার নেশাটা আসে যে ওনরা যদি পারে তাহলে আমি কেন পারবো না, আমি কেন মানুষের পাশে থাকতে পারবো না। কোনো তফাৎ নেই। মাঠে আমি খেলেছি, রাজনীতির মাঠে আমার কর্মীরা খেলবে। এটাই তো আমার ভালোবাসা। ফল তো তারা আমাকে দেবে, আমি তাদের পাশে থাকছি, তারা আমার পাশে থাকছে, সেটাই ভালোবাসা। আজকে যে আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, এটা আমার একটা ভাগ্য। তাদের বললাম তো, তাদের তুলনা হয় না, কারণ তারা যে সত্যি সত্যি দিদির সৈনিক, তাদের দিদির কর্মী, তাদের এই রোদের উপেক্ষা করে, এত রোদ উপেক্ষা করেও তারা আমার পাশে আসছে, তারা আমার সঙ্গে হাঁটছে, যাচ্ছে, এবং হাসি মুখে। সবচেয়ে বড় কথা হাসি মুখ। এবং মানুষ পাশে এসে যখন বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে রোদের মধ্যে, আমাকে যখন দেখতে পাচ্ছে, তাদেরও যে একটা হাসি মুখ দেখছি, সেটাই আমার মনে হয় যে তাদের কাছ থেকে আমরা অ্যাকসেপ্টেন্স পাচ্ছি আমি।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া জগন্নাথ ঘাট ফুল মার্কেটের কাছে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে দমকল সূত্রের খবর। দু 2026-এর বিধানসভা নির্বাচনে শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া। যাদের 80 বছরের উপরে বয়স এবং বিশেষ চাহিদা সম্পন্ন তাদের বাড়ি গিয়ে ভোট নেওয়ার কাজ শুরু হলো। বলাগড় বিধানসভার বিভিন্ন এলাকায় সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। 2026-এর বিধানসভা নির্বাচন হবে দু দফায়। প্রথম দফা হলো 23 এপ্রিল এবং দ্বিতীয় দফা 29 এপ্রিল, যার মধ্যে হুগলি জেলায় দ্বিতীয় দফায় ভোট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো এদিন বিভিন্ন জেলায় শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ। যাদের 80 বছরের ঊর্ধ্বে বয়স এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সহ অসুস্থ মানুষদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার কাজ শুরু হয়েছে। সেই মতো বলাগড় বিধানসভার অধীন চন্দ্রহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ড্যামরা এলাকায় সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এদিন একটি বাড়িতে এক বৃদ্ধার কাছে গিয়ে ভোট গ্রহণ করলেন ভোটকর্মীরা, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা। ওই বৃদ্ধা যখন বাড়ির ভিতরে ভোট দিচ্ছিলেন সেই সময় বাড়ির চারিদিকে পাহারারত ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা। ওই বয়স্ক বৃদ্ধা বলেন, আজ ভোট দিলাম। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি এই ভোট গ্রহণের পদ্ধতিকে সাধুবাদ জানিয়ে ওই বাড়ির সদস্য কি বলছেন শুনুন। বলো কি করতে এসেছিল, বলো। করতে এসেছিল ভোট দিতে। ভোট দিলেন? হ্যাঁ। ভালো লাগলো ভোট দিতে? ভালো লাগলো? হ্যাঁ। কি বললো এসে যে ভোট নিতে এসছেন? হ্যাঁ। ভোট দিলেন? হ্যাঁ। ভোট দিয়ে কেমন লাগছে? ভালোই লাগবে বাবা। আমার আর কি, আমার তো কোনো উপায় নেই, তাই বসে আছি। ঠিক। কি নাম আপনার? আমার নাম কানন ঘোষ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বামেরা আবারও ক্ষমতায় এলে বর্তমানে চলা সমস্ত সরকারি প্রকল্পই থাকবে। লক্ষ্মীর ভান্ডারকে ভীষণভাবে সমর্থন করে বাড়ির মা বোনেদের স্বীকৃতি দেওয়ার কথাও বললেন চন্দননগরের CPIM প্রার্থী। সুরক্ষিত নারী শক্তিশালী পশ্চিমবঙ্গ নামাঙ্কিত চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দির মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। হুগলিতে তানজিম আহলে সুন্নতের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। সমাজকে সচেতন করার পাশাপাশি নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয় এই কর্মসূচিতে। হুগলিতে তনজিম আহলে সুন্নতের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে সমাজকে সচেতন করার পাশাপাশি আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তনজিমের সভাপতি হযরত সৈয়দ শাহ পীরজাদা সামিরুল ইসলাম বাসুবতী, সম্পাদক মাওলানা কামরুদ্দিন সাহিল হাসমতি, ত্রিবেণী গাজী দরগার ইমাম, কোষাধ্যক্ষ মাওলানা সিফাত কাদরি, অ্যাডভাইজারি বোর্ডের মুফতি নিয়ামতুল্লাহ সাহেব কিবলা, বাঁশবেড়িয়া জামে মসজিদের ইমাম সহ বহু উলামায়ে কেরাম এবং তানজিমের দায়িত্বশীল সদস্যরা। এই সভায় উলামারা সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানান যে তারা যেন নিজেদের ভোট সঠিকভাবে ব্যবহার করেন এবং কোনো রাজনৈতিক সংঘর্ষ থেকে দূরে থাকেন। এই প্রসঙ্গে তারা আরো কি জানান শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বা'দ। आज सरजमीन बागरिया में तंजीम उलमाए अहले सुन्नत हुगली के बैनर तले ज़ेर एहतमाम इस प्रेस कॉन्फ्रेंस का एहतमाम इंसलाम अमल में लाया गया। मकसद ये है कि हफ्ता अशरा के बाद यानी 23 अप्रैल और 29 अप्रैल को मगरबी बंगाल में असम्बली का इलेक्शन इनेकाद पजीर होने वाला है और उसके बाद 4 मई को चुनाव के नतीजे आएंगे। उसके बाद हुकूमत साजी का काम हुक्मरानों के साथ रहेगा। উপস্থিত হয়েছি তানজিমে আহলে সুন্নাত জেলা হুগলির তরফ থেকে এই প্রেস কনফারেন্সে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার কারণ উদ্দেশ্য হলো এটা যে সামনেই 23 তারিখ এবং 29 তারিখে ইলেকশন, ভোট গণনা, এবং সামনে 4 তারিখে সেই মেয়ের ফলাফল, 4 তারিখে মেয়ের মাসের 4 তারিখে সে ফলাফল আসবে। আমাদের এই প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য হলো এটা যে সমস্ত মুসলমান, আমাদের পশ্চিমবাংলা যারা বাসিন্দারা আছেন, যে সকল মুসলমান আছেন, তাদের কাছে অ্যাপিল হলো এটা যে আপনারা এমন জায়গায় ভোট দেন যেখানে একটি অশুভ শক্তি বা বাংলার মধ্যে ভাইচারাকে নষ্ট করার শক্তি যাতে না আসে, এবং তার সাথে সাথে ভোট দেওয়া সাংবাদিক, আমাদের সংবিধানের মধ্যে ভোট দেওয়া হলো নিজের একটা দায়িত্ব। তো নিজের দায়িত্বকে আপনারা পূরণ করেন, ভোট দেন এবং এমন জায়গায় ভোট দেবেন যেখান থেকে মানুষের জন্য ভালো রাস্তা আসে, মানুষ জনকল্যাণের মতন কাজ করে। এবং তার সাথে সাথে যেটা পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে মুসলমানদের মধ্যে নানান ধরনের ফিতনা সৃষ্টি করছে গণ্ডগোল করার জন্য, যাতে মুসলমানদের মাইন্ড, মুসলমানদের মনোচিন্তাটা এদিক থেকে ওদিক চলে যায়। তো আপনারা নিজের মাথাকে শান্ত রেখে এই সুসন্তুষ্টভাবে আসতে ভালোভাবে আপনারা এই ইলেকশনকে দেন, এবং মাথায় রাখতে হবে যেন আমাদের দ্বারা কেউ আমাদেরকে নিয়ে যে কেউ যেন না তারা নিজেদের লাভ করে। আপনাদেরকে ভাবতে হবে যে এমন সরকার গঠন করতে হবে, এমনভাবে আমাদের এমন জনকে ভোট করতে হবে যেন
সে আমাদেরও পরিষেবা দেয় এবং জনকল্যাণকেও পরিষেবা দেয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, বাঁশবেড়িয়া। শেওড়াফুলিতে ভোট প্রচারে বেরিয়ে হঠাৎই তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে হাজির হলেন বিজেপি প্রার্থী। চেয়ারম্যানের স্ত্রী তৃণমূল নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ভোটও চাইলেন তিনি, যদিও চেয়ারম্যানের দেখা পেলেন না। চাপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং শেওড়াফুলি ছাতুগঞ্জ এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন। সেখানেই বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোর বাড়ি। বিজেপি প্রার্থী তৃণমূল চেয়ারম্যানের বাড়িতে হাজির হন। চেয়ারম্যানের স্ত্রী নমিতা মাহাতোর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। ঘটনা প্রসঙ্গে দিলীপ সিং কি জানান শুনবো। দেখুন, সেটা আমার অধিকার আছে। আমি তো আমার যে কনস্টিটিউয়েন্সিতে যদি মমতা ব্যানার্জি হতো ওনার বাড়িতে গিয়ে চাইতাম, কারণ 15 বছর তো ছিলেন, এবার সুযোগটা দিন বিজেপিকে। একটা মানুষ, জনগণ যখন পরিবর্তন করেছিলেন 2011 সালে, কিসের জন্য করেছিলেন? 34 বছর অপশাসন সরকার তৃণমূল CPM যা করেছিল তার বিরুদ্ধে এনেছিলেন। তারা তো এখন 34 বছরকে টপকে গিয়ে 15 বছর তার থেকে বেশি দুর্নীতি সন্ত্রাস করে ফেলেছেন। কাটমানি, সিন্ডিকেট, এইটা ছাড়া তার কিছু নেই তো বাংলায়। পশ্চিমবঙ্গে কি আছে বলুন তো? এটা কিছু আছে? আপনার পশ্চিমবঙ্গে তো ছেড়ে দিন, আমার চাপদানি বিধানসভার কথাটা বলছি। আপনাদের MLA সাহেব 5 বছর উনি কাউন্সিলর ছিলেন, 6 বছর চেয়ারম্যান ছিলেন, 5 বছর নয় 6 বছর। তার কারণ আছে যেটা আমি বলছি। 1 বছর উনি ফ্রি হ্যান্ড ছিলেন। সেই সময় কতগুলো প্রকল্প উনি, কতগুলো বাড়ি, কতগুলো ফ্ল্যাট পাস করেছেন বেআইনিভাবে, সেটা পিন্টু মাহাতোকে এখনও কোর্টে ছুটতে হচ্ছে। তার জন্য পিন্টু মাহাতোকে ছুটতে হচ্ছে জানেন? এটা আপনাদের জানার দরকার, জনগণের জানার দরকার। অন্যদিকে তৃণমূল চেয়ারম্যান পিন্টু মাহাতোর স্ত্রী নমিতা মাহাতো কি জানাচ্ছেন শুনবো। উনি এলেন, উনি যেমন প্রচারে নেমেছেন সেই অনুযায়ী আমাদেরও বাড়ি এলেন। উনি বললেন নতুন বছরের শুভেচ্ছা। আমিও ওনাকে বলে দিলাম যে আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ব্যাস। আপনি তো অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারে অভিনব চমক। আইসক্রিমের বাক্স থেকে আইসক্রিমের আকৃতির মাধ্যমে তৃণমূলের সাম্প্রতিক দুর্নীতির অভিযোগ তুলে প্রচার। সপ্তগ্রাম বিধানসভায় নির্বাচনী প্রচার যুদ্ধ বেশ জমে উঠেছে। এবার অভিনব চমক দেখালেন প্রচারে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে তিনি বেছে নিয়েছেন প্রচারের সময় আইসক্রিমের বাক্স। হারিট এলাকায় প্রচারে গিয়ে স্বরাজ ঘোষের হাতে দেখা গেল একটি বিশেষ আইসক্রিমের বাক্স। তবে সেই আইসক্রিমের বাক্সের ভিতরে কোনো সাধারণ আইসক্রিম নয়। বাক্স খুলতেই বেরিয়ে আসছে থার্মোকল দিয়ে তৈরি বিভিন্ন আকৃতির আইসক্রিম, যার গায়ে লেখা বিগত কয়েক বছরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগ, যেমন ফাইল চোর, বালি চোর, চাকরি চোর সহ নানান অভিযোগ। এই অভিনব প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দুর্নীতির ইস্যু তুলে ধরার চেষ্টা করলেন বিজেপি প্রার্থী। রাস্তায় দাঁড়িয়ে এই আইসক্রিম বাক্স ঘিরে কৌতূহল তৈরি হয় স্থানীয়দের মধ্যে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এভাবে ভিন্ন স্বাদের প্রচার যে ভোটের লড়াইয়ে আলাদা মাত্রা যোগ করছে তা বলাই যায়। কি বলছেন এই প্রচার সম্পর্কে সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ, শুনুন। মানুষকে ললিপপ দেখি আইসক্রিম খাইছে, যে মিথ্যে প্রতিশ্রুতি আর যেভাবে চুরি করেছে, সেই চুরির আইসক্রিম আজকে মানুষের কাছে প্রকাশ হচ্ছে। আমরা বিক্রি করছি এরকম যে চুরির আইসক্রিম, এই চুরির আইসক্রিম সব হচ্ছে। এর মাধ্যমে মানুষকে কি বার্তা দিতে চাইছেন আপনি? এই যে মানুষ বার্তা পাচ্ছে, দেখুন এর মধ্যে বার্তা পেয়ে যাচ্ছে মানুষ যে চোরেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হচ্ছে। চোরের বিরুদ্ধে মানুষ এক হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের যে আজকে অন্যদিকে এই প্রচার প্রসঙ্গে ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসুকে জিজ্ঞাসা করা হলে তিনি কি জানাচ্ছেন শুনুন। এর জবাব মানুষ দেবে 29 তারিখ। আমি এর ব্যাপারে কিচ্ছু বলবো না। মানুষ তৈরি হয়ে আছে, আমাদের মানুষ, আমাদের কর্মী এবং সাধারণ মানুষ সব তৈরি হয়ে আছে, সব জবাব ভোট বাক্সে দেবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। আমরা ক্ষমতায় এলে কোনো প্রকল্পই বন্ধ হবে না। ঘরের মা বোনেদের আরো বেশি করে সহায়তা করা হবে এবং তাদের স্বীকৃতিও দেওয়া হবে। চন্দননগরে প্রচারে বেরিয়ে এমনটাই বললেন বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থী মনীষ পণ্ডা।
চন্দননগর কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের চড়কতলা এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন সিপিআইএম প্রার্থী মনীষ পান্ডা। চন্দননগর বঙ্গবিদ্যালয়ের শিক্ষক মনীষ পান্ডা এখনো পর্যন্ত 1,80,000 মানুষের কাছে পৌঁছেছেন, আর কয়েকটা দিন বাকি ভোটের। চন্দননগর কর্পোরেশন ভদ্রেশ্বর পৌরসভার সব ওয়ার্ডের সব পাড়া মহল্লায় পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। এই দিন চড়কতলায় বাড়ি বাড়ি প্রচারে বাম প্রার্থী মনীষ পান্ডা তাকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। ভোট প্রচার প্রসঙ্গে আরো কি জানাচ্ছেন তিনি, শুনবো। ভাতা মানে দেখুন, ভাতা মানে হচ্ছে গিয়ে সহায়তা। বামফ্রন্ট সরকার এটা শুরু করেছিল, আপনারা জানেন কিনা জানি না। 1977 থেকে 1988 এই সময়টায় দেখুন, এখানটায় বেকার ভাতা ছিল 150 টাকা। আমার মায়ের কাছে শুনেছি সেই সময় সোনার ভরি ছিল 300 টাকা, অর্থাৎ কিনা 5 গ্রাম সোনার মূল্যের বেকার ভাতা দেয়া হতো। কেন বামফ্রন্ট সরকার চালু করেছিল? সকলের কর্মসংস্থান করতে পারছে না বলে। তারপরে সেটা আস্তে আস্তে জনপ্রিয়তা হারায়, কারণ ব্যাপক পরিমাণ কর্মনিয়োগ। এই আমার স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল, পাবলিক সার্ভিস কমিশন, তা বাদে হচ্ছে গিয়ে ক্লারিক্যাল পরীক্ষা, বিভিন্ন ব্যাপক হারে রিক্রুটমেন্ট হতো। আমাদের তথ্য বলছে সবচাইতে কম কোনো বছর যদি নিযুক্তি হয়ে থাকে তাহলে সেটা 20,000, সর্বোচ্চ হয়েছে 31,000। সুতরাং এটার প্রয়োজন কমে গিয়েছে, আস্তে আস্তে কমেছে। লক্ষ্মীর ভাণ্ডার আমরা ভীষণভাবে এটাকে সমর্থন করি। আমি তো ভাবি যে ধরুন আমার বাড়ির যারা হোম মেকার আছে, আমরা হাউস ওয়াইফ বলি তো, আমি হোম মেকার বলি, আমরা বলি যে তারা, আপনি ভাবুন তো যে তিনি যদি রান্না না করেন তাহলে আপনি ধরুন তিনি রান্নার একটা লোককে হায়ার করবেন। তিনি যদি বলেন আমি ঘরদোর পরিষ্কার করবো না, তাকে হায়ার করবেন। তিনি আমার বৃদ্ধ মা বাবাকে দেখাশোনা করেন, তাকে তিনি হায়ার করবেন, তিনি সেটা করবেন না। 30,000 টাকাও কিছু না। দুর্ভাগ্যের বিষয় আজও ভারতবর্ষের জিডিপিতে আমাদের এই যে দিদি, মা, মাসি, ঠাকুমা, কাকিমা, দিদা, এদের যে সার্ভিসটা সেটা আজও অবধি জিডিপিতে রিফ্লেক্টেড না। আমরা বলছি 1,500 কেন, 1,000 তো 500 টাকা বাড়ানো হয়েছে। আমরা বলছি আরও বেশি পরিমাণে টাকা দিতে হবে। এইটা শুধু সহায়তা না, এটা আমাদের বাড়ির মায়েদের স্বীকৃতি দেওয়া। সেটা বিজেপি বলছে 3,000 দেবে। আমরা অ্যামাউন্টে যাচ্ছি না, আমরা বলছি যে সর্বোচ্চ পরিমাণ যতটা দেওয়া সম্ভব সেটা দিতে হবে। আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখছি যখন সেই মাই, আচ্ছা আমার বাড়িতে বা আপনাদের বাড়িতেও হবে। আমার বাড়িতে আমার মা বাবা দুজনে চাকরি করতেন, মাইনেটা দিতেন কিন্তু ঠাকুমার কাছে, ঠাকুমা সংসার চালাতেন। আমার ঠাকুমার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন হয়নি, তাই আমার বাড়িতে বা আমার ঠাকুমাকে কখনো মনে হয়নি মানে আমাকে সাইকেল কিনে দেবে কিনা, সেটা আমার মা বলছে যে মা বাবুর একটা সাইকেল লাগবে। সেই জায়গাতে ছিল, আমরা তো সবাই পারিবারিক কাঠামো দেখেছি, তাদের লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না। কাজে বাড়িতে বাড়িতে কর্মসংস্থান, সেইটাই মায়েরা চান। মারা চান না যে সামান্য কিছু টাকা পেয়ে আমি খুশি থাকবো, মায়েরা অনেক বেশি চান যে সাধারণের শিক্ষা বাঁচবে, সাধারণের স্বাস্থ্য বাঁচবে, এবং হচ্ছে গিয়ে আমার তখন এই অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন হবে না। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সুরক্ষিত নারী শক্তিশালী পশ্চিমবঙ্গ নামাঙ্কিত চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দির মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
engineer. This is for you. Now prepare for IIT JEE and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। 2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ ততই চড়ছে। বারাবণী বিধানসভার আছড়া মাঠে বিজেপি প্রার্থীর সমর্থনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ তত বেশি চড়ছে। এদিন বারাবণী বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে আছড়া ময়দানে সভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। चुनौती दे रहे थे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के उस संकल्प को आज भारत के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में उस सपने को जो कभी बंगाल के सपूत डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने देखा था, उस सपने को साकार करने का काम आज के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में आज पूरा हुआ है। कश्मीर में धारा 370 समाप्त हुई। চন্দননগরের নিত্যগোপাল স্মৃতি মন্দির মঞ্চে অনুষ্ঠিত সুরক্ষিত নারী শক্তিশালী পশ্চিমবঙ্গ নামাঙ্কিত অনুষ্ঠান বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে। চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দির মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সুরক্ষিত নারী শক্তিশালী পশ্চিমবঙ্গ নামাঙ্কিত। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নারীদের নিরাপত্তা, স্বনির্ভরতা এবং সামাজিকভাবে আরো শক্তিশালী করে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি তার বক্তব্যে রাজ্যে নারীদের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নারী সুরক্ষা ও ক্ষমতায়নের জন্য বিভিন্ন উদ্যোগের উপর জোরও দেন। উন্নত সমাজ গড়ে তুলতে হলে নারীদের নিরাপত্তা এবং মর্যাদা ও শিক্ষার আলোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিজেপির মনোনীত প্রার্থী দীপাঞ্জন গুহ। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন এবং মহিলাদের জন্য আরো সুযোগ সুবিধা তৈরির প্রতিশ্রুতিও দেন। বলছেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপি মহিলা নেত্রী। শুনুন। আমাদের মাতৃশক্তি তাদের সম্মেলন এখানে ছিল এবং এরপরে র্যালি হবে। তো দীপাঞ্জনদা দাঁড়িয়েছে, কি বলবেন? দেখুন, ঘরের ছেলে, হুগলিরই ছেলে দীপাঞ্জনদা, পাশেই তার বাড়ি এবং সুখে দুঃখে সবসময় তিনি সবার পাশে থাকেন। তিনি এখানে জিতলে, মানে জিতবে তো অবশ্যই, যে পরিস্থিতি রয়েছে মানে সাধারণ মানুষকে এই সরকার যেভাবে প্রতারণা করেছে তাতে একদম নিশ্চিত চন্দননগরে এই হুগলির ভূমিপুত্র মাননীয় দীপাঞ্জন গুহ তিনি এখানে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং মানুষের পাশে থেকে তাদের সুরক্ষা, নারীদের সম্মান, যুবকদের চাকরি এবং যে অন্যদিকে চন্দননগর বিধানসভার বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলছেন শুনুন। মহিলাদের এখানে সমাবেশ ছিল এবং মহিলাদের সমাবেশে আজকে যেভাবে সাড়া পড়েছে, চন্দননগর, শুধুমাত্র চন্দননগরের মহিলারাই আজকে এখানে এসেছে। মানে আমি তো কল্পনা ঠিক, আমি নিজেই ভাবছিলাম যে এত লোকের সমাগম, আমি আপ্লুত এবং যেভাবে মায়েদের, বোনেদের, কাকিমা, জেঠিমা
মাসিমা সবার আশীর্বাদ পাচ্ছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি বর্ষবরণ উপলক্ষে সারাদিন ব্যাপী অঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা হুগলির ড্যামরায় শুরু হয়েছে বাংলার নতুন বছর অর্থাৎ নববর্ষ। এই নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি বর্ষবরণ উপলক্ষে সারাদিন ব্যাপী অঙ্কন আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ড্যামরা ঘাটেশ্বরী তলার মন্দিরে। ড্যামরা মহিলা সংগঠনের উদ্যোগে এবং পূজা ঘোষ ও মিলির সহযোগিতায় এদিন মন্দিরে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রতিযোগী অংশগ্রহণ করে। এর পাশাপাশি মাটির থালায় আঁকা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সব শেষে এই সংগঠনের পক্ষ থেকে কি জানা যাচ্ছে শুনুন। নমস্কার, আমরা ড্যামরা মহিলা সংগঠনের আমাদের কিছু মেম্বার নিয়ে আমাদের একটা ছোট্ট টিম থেকে আমরা প্রায় এই কম্পিটিশনগুলো করি। সেই হিসেবেই এই চ্যানেলটি খবর দেওয়া এবং আমাদের একটা ছোট্ট এই যে আমাদের ছোট্ট অনুষ্ঠানটাকে ক্যাপচার করার জন্য ডাকা। কি হচ্ছে আজকে মূলত? আজকে আমাদের এখানে বর্ষবরণ উপলক্ষে আমরা 1 তারিখে করতে পারিনি, যেটা আমরা 3 তারিখে করছি। বর্ষবরণ উপলক্ষে কিছু কম্পিটিশনের ব্যবস্থা করা রয়েছে, যেটা এখন চলছে বসে আঁকা প্রতিযোগিতা। এরপর আবার 2টা থেকে রয়েছে মাটির থালার মধ্যে ড্রয়িং, তারপর আবার 3টে থেকে আবৃত্তি রয়েছে। এই করে সকাল থেকে বিকেল পর্যন্ত অর্ডার চলছে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।